তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে পাম বাগানে কাজ করতে করতে এই যে ডিম পাই গেছি, অনেকগুলো ডিম পাইছি। তো আজকে অনেক ইচ্ছা ছিল সকালে যে যদি ডিম পাই আজকে তাহলে বাগানেই সিদ্ধ করে খামো বা পুইরা খামো। হ্যাঁ, তো ফল কাটতে কাটতে আজকে প্রচুর রোদ মালয়েশিয়াতে। আর আজকে বৃষ্টির আবহাওয়া নাই বললেই চলে। বৃষ্টি কোনো কালকাও মেঘ আসাল, তবে বৃষ্টি হয় নাই। আজকে মেঘও নাই, বৃষ্টিও নাই। হ্যাঁ, তো আজকে ডিমগুলো আমি গাছের মধ্যে ভাইছি। পরে ফল কাটতে সময় আর একটা হোঙের মধ্যে আমি দেখে গেছিলাম, হোং মানে লাইন। এই যে জায়গায় ডিম আছে আমি দেখে গেছি, আমি নিজে নিজে হাতে থুয়ে গেছি আর কি। এই দেখার সময় যখন ফল কাটতেছি তখন আর কি ধুয়ে গেছি, আমি ব্যাক ক্যামেরাটা আপনাদের দেখাইতেছি। এই ডিমগুলা বাগানের মধ্যে পাওয়া যায়, মালয়েশিয়া পাম বাগানে ডিমগুলা পাওয়া যায়। এই যে ডিম, এটা আমি গাছের দিকে পায়ে নিয়ে এলাম মাত্র। আর এই লাইন আমি আমি যে মোটর সাইকেল নিয়ে আসলাম, এই লাইনে আমি দেখছিলাম আগে ডিম ফল কাটার সময়, সেই জন্য এই জায়গায় আমি আবার আসলাম। এই দেখেন কতগুলা। তো গাইস, এই যে 5টা ডিম পাইছি। 5টা ডিম। মালয়েশিয়াতে পাম বাগানে প্রচুর পরিমাণে ডিম পাওয়া যায়। এটা দেশি মুরগির ডিম। এটা তো একেবারে অরিজিনাল ভালো। আর এইগুলা হচ্ছে লাল কালার হয়ে গেছে, ভালো কিনা সন্দেহ আছে। একটা ভাঙ্গে দেখুন নাকি। নরে না গাইস। ডিম কীভাবে পরীক্ষা করে, এটা হলো সূর্যের মিহি তাকাইয়া, এই যে রোদের দিকে তাকাইয়া ডিম দেখলে ভাড়া ডিমের ভিতরে কি না দেখা যায়, মানে একটু বোঝা যায় যে ডিম বা খারাপ নাকি। এটা জাকিতে দিয়েছি, কারণ জাকি দিলে বোঝা যাবো যে এর ভিতরে বাচ্চা আছে কিনা, মানে কুচ্চা হয়েছে কিনা, মানে ব্যাগটি ডিমই ভালো আছে। তো আমি ডিমগুলো আজকে রুমে নিয়ে যাম। আজকের বাগানে পুরো সময় নেই, কারণ প্রচুর রোদ। অলরেডি আমার গ্যাংয়ে 4জন লোক আছে, আমরা 4জনে কাজ করি। সবারই পানি শেষ, মানে 10 লিটার পানি নিয়েছি, খাইয়ে শেষ দিয়ে দিছে। পাকিস্তানি এই চাল খাওয়ার নিয়ে চাল। তো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। ডিমের জন্য আসছিলাম, তো ডিম নিলাম না, কারণ ডিমের ভিতরে একটা বাচ্চা যেহেতু দেখা গেছে, তাহলে পাকবাকিটি তো বাচ্চা আমার ধারণা, তাই আমি নিলাম না। আর আমি এখন চলে যাইতেছি। পাম বাগানে এরকম সব জিনিসই পাওয়া যায়। মুরগি পাওয়া যায়, হাতি আহে রাত্রে, হাতি আহে, হান্ডু আছে, বাঘও আছে। তো বাঘ বেশি সময় থাকে না, হঠাৎ মাঝে মাঝে 6 মাস বা বছরে একবার বাগানে ঢোকে, তাছাড়া তো বাগানে ঢোকে না। কিন্তু হাতি প্রায় সময় ঢোকে। থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।